ইখলাস থাকা লাগবে। ইখলাসের সাথে যদি আপনি কোরআন থেকে শেফা গ্রহণ করতে চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে রোগ থেকে শেফা দান করবেন। এরপরে 8 নম্বর উদ্দেশ্য হলো কোরআন অনুযায়ী ফয়সালা করা। কোরআন অনুযায়ী ফয়সালা করা। শুধুই কি কোরআন অনুযায়ী ব্যক্তি জীবনে ফয়সালা করব না, ব্যক্তি জীবনের সব কিছু কোরআন অনুযায়ী ফয়সালা করবে। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সব কিছু কোরআন অনুযায়ী ফয়সালা করা লাগবে। যদি আমি কোরআন অনুযায়ী ফয়সালা না করি, মানব জাতির এই কল্যাণ এবং মুক্তির জন্য যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা মায়েদার 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করেন, যারা আমার কোরআন অনুযায়ী ফয়সালা করে না, কোরআন অনুযায়ী বিচার করে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী ফয়সালা করে না, আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করলেন, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফের। নাউযুবিল্লাহ, তারা হলো কাফের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু আগাইয়া 45 নম্বর আয়াতে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমার কোরআন অনুযায়ী ফয়সালা করে না, কোরআন অনুযায়ী যারা বিচার করবে না, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা করেছেন, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালিম। আরেকটু আগে আল্লাহ তাআলা 47 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার কোরআন অনুযায়ী ফয়সালা করবে না, কোরআন অনুযায়ী বিচার করবে না, এরা হইল ফাসিক। তাহলে যারা কোরআন অনুযায়ী বিচার করবে না, কোরআন অনুযায়ী বিচার করে না, বিচার ফয়সালা করে না, নিজের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা জায়গায় যারা কোরআন অনুযায়ী ফয়সালা করবে না, কোরআনের ফয়সালা মেনে নিবে না, আল্লাহ তাআলার চূড়ান্ত ঘোষণা হলো তারা ঈমানদার হলেও তারা কাফের। তারা ঈমানদার হলেও তারা কাফের। এখন বলছেন যে হুজুর ঈমানদার হলে আবার কেমনে কাফের হলো? হ্যাঁ, আল্লাহ তাআলা এখানে পরিষ্কার ঘোষণা করছেন, আপনি কোরআনের একটা হুকুমকে যদি অমান্য করেন, ঈমান থাকবে? ঈমান তো থাকবে না। তাহলে আপনি যতই ঈমানদার দাবি করেন, যতই তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, জিকির করতে 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 মাটি যদি খুঁড়েও ফেলান, লাফাইতে লাফাইতে একদম বাঁশ খালি না, একেবারে গাছের তাল গাছের উপরেও যদি উঠা যান, কোরআনের ফয়সালা অনুযায়ী যদি আপনি বিচার না করেন, কোরআনের ফয়সালা অনুযায়ী যদি আপনি বিচার না করেন, তাহলে আপনার ঈমান। এই জন্য যারা কোরআন অনুযায়ী ফয়সালা করে না, কোরআনের অনুযায়ী যারা বিচার করে না, এদের সমর্থন যারা করে, এদের অবস্থা কি? এদের পিছনে যারা থাকে, এদেরও একে সহযোগী যারা, সুদ যে খায়, যে সহযোগিতা করে, যে লিখে, যে নিয়ে আসে দেয়, যে বহন করে, সকলেই সমান অপরাধী। ঠিক তেমনি ভাবে কোরআন অনুযায়ী যারা ফয়সালা করে না, কোরআন মেনে নেয় না, তো কোরআন অনুযায়ী ফয়সালা না করার কারণে, কোরআন অনুযায়ী বিচার না করার কারণে যারা করে না তারাও অপরাধী, যারা সহযোগিতা করে তারাও অপরাধী, যারা সমর্থন করে তারাও অপরাধী। এটা আপনার দিল থেকে সমর্থন হোক, মৌনভাবে হোক, মৌখিকভাবে হোক, যেভাবেই হোক। এই জন্য কোরআনের 8 নম্বর উদ্দেশ্য কোরআন অনুযায়ী ফয়সালা করা। এই 8টি উদ্দেশ্য হলো মৌলিক উদ্দেশ্য। যতগুলি উদ্দেশ্য আছে কোরআন নাজিল করার, তার মধ্যে এই